হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু শ্রেষ্ঠাস মিনি ব্লগ। আজকে ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছি স্নান করতে। স্নান করে বেরিয়ে একটা নতুন জামা পরে চলে গেছি রান্নাঘরে, কারণ আজকে তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন ঠাকুরের জন্য কিছু একটা বানাবো। সবাই তো তালের বড়া বানিয়েছে, আসলে আমি তালের বড়া বানাতে পারি না। বানাতে পারার থেকেও বড়, আমি তালটা ঠিক ছাড়াতে পারি না। তাই জন্য ভাবলাম যে এটা নিজের পক্ষে বানানো সম্ভব, ঠিক সেইটাই বানানো উচিত। আর জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মদিনের দিন সবচেয়ে যেটা ভালো হয় পায়েস, আমি ঠিক সেইটাই বানাবো। আর আজকে বানাচ্ছি সিমইয়ের পায়েস। তাই গতকালকে রাত্রিবেলায় সিমই, দুধ সব কিনে এনে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালবেলা উঠেই আগেই পায়েসটা বানিয়ে নিচ্ছি স্নান করে। তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি 1 লিটার দুধকে ভালো করে ঢেলে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটানোর সময় অল্প একটু এলাচ দিয়েছিলাম, যাতে গন্ধটা ভালো ছাড়ে। তোমরা জানো আমার বাড়িতে কৃষ্ণও নেই, গোপাল ঠাকুরও নেই, তাই জন্য মনটা একটু খারাপ ছিল। তবে আমার মনে হয় যে বাড়িতে কৃষ্ণ বা গোপাল থাকার চেয়েও মনে তাদের প্রতি বিশ্বাস থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমার মনে থাকা বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আমার ঘরের ঠাকুরকেই, তাদেরকে আমি আজকে পায়েস বানিয়ে খাওয়াবো। তাই প্রথমেই দুধটা তো গরম করে নিয়েছি এলাচ দিয়ে। এরপরে আমি মাখন দিয়ে সিমইটা ভেজে নিচ্ছি। অনেকেই বলবে যে ঘি দিয়ে ভাজতে হয়, তবে যেহেতু কৃষ্ণ মাখন চোর বলেই পরিচিত, তাই মাখন দিয়েই আমি সিমইটাকে ভেজে নিচ্ছি। এরপরে সিমইটা ভাজার পর আগের থেকে ফুটিয়ে রাখা দুধটা ঢেলে নিয়েছি এবং পরিমাপ মতন চিনি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশও দিয়ে নিলাম। পায়েসের মধ্যে কাজু কিশমিশ আসলেই অনেক ভালো লাগে, তাই জন্য কাজু কিশমিশটা দিয়েও একটু মিশিয়ে নিলাম। এরপরে আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে, কারণ আমি যে থিকনেসটা চেয়েছি সেই থিকনেসটা চলে এসছে। আমি পায়েস না বেশি পাতলা না বেশি ঘন করতে চেয়েছি, তাই যখনই দেখেছি আমার প্রয়োজন মতন থিকনেস এসে গেছে, তখন পায়েসটাকে আমি নামিয়ে নিয়েছি। পায়েসটা নামিয়ে আমি ঠাকুরের বাটিতে ঢেলে নিচ্ছিলাম। আর ঢেলে নেওয়ার সময় মনে হচ্ছিল, যদি একটা কৃষ্ণ বা গোপাল আমার বাড়িতেও থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো। পায়েসটা বাটিতে ঢেলে নেওয়ার পর তুলসী পাতা দিয়ে এটাকে কমপ্লিট করে নিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে একটা কমেন্ট আর ভিডিওটায় লাইক